গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের দিনটা আজকের ভয়েস ওভারটা আজকে দিলেও এই ব্লগটা কিন্তু আজকের নয়। এই ব্লগটা মানে সামনের এই যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে 12ই জুনের। 12ই জুন তারিখটা আমাদের জন্য কি বলবো, কী যে ছিল সেই দিনটা। 2017 12ই জুন, সেই দিনটা ভোলার মতন নয়। এই দিনে আমি আমার বাবাকে হারিয়েছি। আমরা সবাই মানে আমি, আমার দাদা, পিতৃহারা হয়েছি। তাই এই দিনটা তো ভোলার নয়, এই দিনটা তো সারা জীবন মনে থাকবে। মা বাবা যতই বয়স হয়ে যাক, মা বাবা কিন্তু মাথার ছাতার মতন। যত দিন থাকবে যেরকম ভাবেই থাকুক, মনে হবে যে কেউ একজন আছে যার কাছে জীবনের সব রকম সমস্যা নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, এগুলো তো আমাদের হাতে নয়। আর এসব দুঃখ যাদের মানে যারা হারিয়েছে তারাই একমাত্র জানে যে মা বাবা হারানোর যন্ত্রণাটা কি। যাই হোক, তো এখানের কাজকর্ম ছেড়ে আমি সেরে নিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে চলে গেছিলাম বাড়ি। আর বাড়ি গিয়েই রান্নার কাজে হাত লাগিয়েছিলাম। সবাই মিলে হেল্প করছিল, মানে সব রেডি করে দিয়েছিল বৌমনি, সব তৈরি মানে সব বেটে উটে মশলাপাতি করে কেটে মা সব রেডি করে দিয়েছিল। আমি খালি গিয়ে রান্নাটা করছিলাম। তো পটল চিংড়ি, মাছের ঝাল, ফুলকপির তরকারি, ডাল, ভাজা ভুজি, শাক এসব রান্না হয়েছিল। তো ওই যে পুরোহিত যিনি কাজ করাচ্ছিলেন আর করাবেন আর কি, আর আমার কাকার ছেলেরা এরা সবাই খাবে, মানে খেয়েছিল সেদিনকে আর কি, সেজন্যই একটু রান্নাবান্না করা। তো এই রান্নাবান্না করছিলাম আর আমার ভাইজি আমার ভিডিওটা করে দিচ্ছিল। আর তখন অনেক রকমের প্রশ্ন তো তার আছে, সেগুলোর উত্তর আমি দিচ্ছিলাম তাকে। তো সেই ভিডিওটা করে দিতে আমি ওকে বলছিলাম যে একটু ভিডিও করে দে। রেনু রেনা রে। এদিকে তো কাজ চলছে, বা দাদা করাচ্ছে কাজ, আর আমরা এখানে বসে আছি। রান্নাবান্না সব হয়ে গেছিলো সেই সময়, 12টার পরে শুরু হয়েছে তো, তাই এদিকে তাথই বসে আছে গোপুসোনাকে নিয়ে। এখানে আমি, বৌমনি সবাই বসে আছি, বসে বসে কাজ দেখছিলাম। তারপর কাজের শেষে সবাই মিলে খেতেও বসে গেছি। দেখো আমার কাকার ছেলেরা এসছে আর আমরা খেয়ে নিয়েছি। সেদিনের একটুখানি ক্লিপ ছিল বলে আজকের এই ব্লগটার সঙ্গে অ্যাটাচ করে দিলাম। আজকে হলো 16 তারিখ। আজকে আমার ভাইজি এখানে এসছে, গোপুসোনা এই বাড়িতে এসছে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে গোপুসোনাকে আনাতে আমার শাশুড়ি মা ভীষণ খুশি। তো উনি কী করবেন আর গোপুসোনাকে কী খাওয়াবেন তাই উনি খুঁজে পাচ্ছেন না। তাই সকাল সকাল উঠে, আসলে ওরা এসছে কালকে মানে শনিবারে আমার সাথে এসেছিল রাত্রিবেলা। আর সকাল সকাল গোপুসোনাকে খাওয়ানোর জন্য আমার শাশুড়ি মা ছুটেছিলেন মিষ্টির দোকানে। তাই 3 রকমের সন্দেশ, আম সব কিছু দিয়ে গোপুসোনাকে খেতে দিয়েছে আমার ভাইজি আর আমার মেয়ে। ওরা ওদের মতন করেই গোপুসোনাকে সেবা করে থাকে। ওদের সেবাতে কোনো নিয়ম কানুন আমরা বেঁধে দিইনি, ওরা নিজেদের মতন করে সেবা করে, নিজেদের মতন করে গোপুসোনাকে রাখে, স্নান করায়, খাওয়ায়। তো সেটাকে নিয়ে আমরা কোনো বিধি নিষেধ করে দিই না, কারণ ওদের তো প্রেমটা, ওদের ভালোবাসাটা গোপুসোনার প্রতি তো নিঃস্বার্থ, বলো। তাথই রানী এসেছে, তাথই রানী বসে আছে চারুবাবুর মতন চুল ছাড়িয়ে। আর এখানে নেদুরি শুয়ে আছে, নেদুরি শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছে। নেদুরি নামটা বোঝেও খুব সুন্দর, বুঝেছিস? সকাল থেকে তো রান্না শেয়ার করতে পারিনি। আজকে দেখো মাছ হয়েছে, আর এখানে আছে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত, এখানে আছে ফুলকপির তরকারি, এখানে আছে ডাল, আর এখানে আছে ভেন্ডি, আর এখানে আছে ভাত, আর এখানে আছে মাটন। এটা দেখাচ্ছি, এখানে মাটন আছে, দেখাচ্ছি। ধূপটা দেখিয়ে দে এখানে একবার। কোথায় নিয়ে যাচ্ছিস?
এই জামা কাপড়গুলো কেচেছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, নিয়ে এসেছি। আমার স্নান হয়ে গেছে। গপু 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 কি করে, বাহ। গপুদের নিয়ে খেলা করছো? গপুদেরও খাওয়া হয়ে গেছে নাকি? তোমরা তোমরা খাবে না? খাবো। আগে ওদেরকে আইসক্রিম আছে, ওটা খাইয়ে দেবো, ওটা খাইয়ে দেবো, শুইয়ে দেবো। মানে আইসক্রিমের ভোগটা আমাকে দিবি তো? ঠিক আছে। আইসক্রিম ভোগটার প্রসাদটা আমার তো নাকি? ঠিক আছে। চলো আমি দেখি তোমাদের মাটনটা কি অবস্থায় আছে একবার। যদি না সেদ্ধ হয়ে থাকে তারা একটা সিটি দিয়ে দেবো, ঠিক আছে? একদম তুলতুলে সেদ্ধ করবো। তুলতুলে একবারে যেন গলে যায় নাকি? হ্যাঁ। আচ্ছা। চলো একটু দেখে নিই যে কি অবস্থায় আছে মাটনটা। ভালোই সেদ্ধ হয়েছে, দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, চলে এসেছি এই বাড়িতে ভাইজিকে আর গোপুসোনাদেরকে দিতে। তো সবাই মিলে চলে এসেছি, এসে একটু এগ চিকেন রোল, চপ, মুড়ি, চা এসব নিয়ে সবাই মিলে বসে খাওয়া দাওয়া হলো। এরপর আমি ফিরবো। তো দেখো এই যে আমি বসে আছি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ফিরবো।
তো আজকে এসে এখানে একটু বসে বসে সবার সাথে আড্ডা দিলাম, চা মুড়ি খেলাম, এরপর বাড়ি যাব। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।